আসসালামু আলাইকুম। আজকে আমাদের রোবোটিক্স পর্বের যে টপিক সেটা হচ্ছে অ্যানালগ ভ্যালু কন্ট্রোলড এলইডি। তো আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। এখানে আ আ যারা করতেছেন ২-১ জন হয়তোবা প্রজেক্ট বুক পেয়েছেন। যারা পান নাই তাদেরকে পিডিএফ দেওয়া হবে বা যদি চান পাঠায়া দেওয়া হবে। এই প্রজেক্ট বুকে এই টপিকটা দেওয়া আছে ৫ নাম্বার পৃষ্ঠায়। ওকে? তো আজকে আমরা শিখব অ্যানালগ ভ্যালু কন্ট্রোলড এলইডি। মূলত একটা এলইডিকে ডিলে টাইমের মাধ্যমে কিভাবে বেশি বারবার জ্বালানো যায়, কমানো যায়, এটা মূলত শিখব। তো আমাদের টপিক হচ্ছে এইটা। আচ্ছা, তো এক্ষেত্রে যাদের কাছে ম্যাটেরিয়ালসগুলো আছে তারা একটু ম্যাটেরিয়ালসগুলো হাতের কাছে রাখেন। আমরা কানেকশনটা দিব। তো আপনার যারা কয়েকজন হয়তো পেয়েছেন আজকে ম্যাটেরিয়ালস। আর যারা পাননি তারা কালেক্ট করে নিতে পারেন আমাদের থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে, বা থাকলে তো ভালোই হলো। আচ্ছা, তো এই আজকের এই পর্বের জন্য যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে সেটা হচ্ছে আরডুইনো, এলইডি, 220 ওহম রেজিস্টর, ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যারস, 100K পটেনশিওমিটার অথবা 10K পটেনশিওমিটার। আর ডায়াগ্রাম হবে অনেকটা এরকম যে আরডুইনোর 11 নাম্বার পিন থেকে একটা ডায়াগ্রামটা একটু দেখেন সবাই। 11 নাম্বার পিন থেকে রেজিস্টরে একটা পয়েন্ট যাবে, ওই রেজিস্টর থেকে একটা এলইডিতে পয়েন্টটা যাবে এবং এলইডির যে কমন গ্রাউন্ড, ওই গ্রাউন্ডটা ডিরেক্ট গ্রাউন্ডের সাথে যুক্ত হবে। এখানে ব্রেডবোর্ড দেখতে পাচ্ছেন, এই ব্রেডবোর্ডের এই সিরিজটা হচ্ছে নেগেটিভ, এই নিচেরটা হচ্ছে পজিটিভ। তো এখানে লাগানোর মানে হচ্ছে পুরো সিরিজে চলে গেছে নেগেটিভ, এবং এখান থেকে আবার নেগেটিভ নিচে আমাদের যে ভ্যারিয়েবল বা মানে অ্যানালগ সিগন্যাল দিবে যেটা ভলিউম কন্ট্রোলার বা পোটেনশিওমিটার, ওটাতে হচ্ছে নেগেটিভ দেওয়া হয়েছে। মিডল পিন থেকে একটা আউটপুটটা নিয়ে A0, A1, A5 পর্যন্ত যে কোনো একটাতে রাখলেই হবে। এখানে এখানে রাখা হয়েছে আপনার A1 এ। আর থার্ড নাম্বার পিন, এটাকে রাখা হয়েছে আপনার 5 ভোল্টের সাথে। আশা করি এটা নিয়ে কারো কোয়েশ্চেন হবে না, কারণ এটা আমরা গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। আর এই যে কমন যে গ্রাউন্ড, কমন গ্রাউন্ডটাকে গ্রাউন্ডের সাথে যুক্ত করা হয়েছে। জাস্ট এতটুকুই। তো আমরা সার্কিটটা একটু টিঙ্কার ক্যাডের মাধ্যমে চাইলে এঁকে নিতে পারি। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করছিলেন তো নাকি? যাদের ম্যাটেরিয়ালস নেই তারা চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। এই যে ক্রিয়েট অপশনে গিয়ে সার্কিটস, সার্কিট থেকে আপনার লোড হচ্ছে, সার্কিটে অপশনে চলে যাবে আর কি। তো আমরা সার্কিটে চলে আসছি। এখানে আমরা একটা আরডুইনো নিয়ে নেব। এই যে আমাদের আরডুইনো, এবং একটা এলইডি নিয়ে নিব। এই যে একটা এলইডি, এটার গ্রাউন্ডটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব, এবং একটা ছোট রেজিস্টর নিয়ে নেব। রেজিস্টরকে এখান থেকে আমরা ঘুরিয়ে নিব 180 ডিগ্রিতে বা 90 ডিগ্রিতে। এখান থেকে কানেকশনটা দেবো এলইডির পজিটিভের সাথে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব রেজিস্ট্যান্সের মান কত হবে, 220 ওহম, এবং একটা কিলো ওহম ইউনিটে আছে, আমরা ওহম সিলেক্ট করে দেবো জাস্ট। ওকে, এবং এটা থেকে আমরা 8 নাম্বার পিনটাকে চয়েস করলাম। তারপরে আমরা একটা পটেনশিওমিটার নিব এখান থেকে। পটেনশিওমিটারের বলেন তো, আমরা উপরের দিকে, এটাকে উপরের দিকে রেখে, 3টা পিন উপরের দিকে রেখে আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে লাইটকে আলো বাড়াতে চাই, ব্রাইটনেসের যে বিষয়টা করা হয়েছিল গত ক্লাসে, আলো যদি বাড়াতে চাই আপনার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে, তাহলে আমাদের কোন পিনের সাথে কানেক্ট দিতে হবে এখানে 5 ভোল্টটাকে? এনিওয়ান? বলতে পারবেন কেউ? যেই দিক থেকে ঘোরাবো ভাই ওইটা কি প্লাস ধরবো? হ্যাঁ, যেমন এটাকে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই, আচ্ছা আমি এটাকে সিলেক্ট করবেন কিরকম, এরকম এরকম এই পিনগুলাকে নিচের দিকে নিবেন, এবং যে নবের পাশটা ওটা উপরের দিকে থাকবে। তো এইভাবে রেখে আপনার এই যে টার্মিনাল 1 এটাকে ধরবেন গ্রাউন্ড, টার্মিনাল 2 হচ্ছে ওয়াইপার, মানে এটা হচ্ছে আপনার আউটপুট, আর টার্মিনাল 3 যেটা, সরি টার্মিনাল 2 যেটা, এটা হচ্ছে আপনার পজিটিভ। তাহলে ঘড়ির কাঁটার দিকে যখন ঘোরাবেন
তখন যেদিকে আপনার ঘোরাচ্ছেন এদিকে যেহেতু পজিটিভ রাখছেন, তার মানে এটা ওই ঘড়ির কাঁটার দিকে দিলে বাড়বে আর কি। আচ্ছা, এটা আপাতত অত ম্যান্ডেটরি তেমন কিছু না, জাস্ট বোঝানোর জন্য। ভাই হাতে কলমে একবার দেখে দিও। আচ্ছা, এই বিষয়টা ম্যান্ডেটরি না, এটা দেখানো হয়েছিল গত ক্লাসে অবশ্য। আচ্ছা, আচ্ছা, তো আমি এটাকে নেগেটিভ ধরে নিচ্ছি। টার্মিনাল 1 আমরা গ্রাউন্ডে কানেকশন দিলাম। এরপরে টার্মিনাল 2 5 ভোল্টে কানেকশনটা দিলাম। এরপর 3 নাম্বার টার্মিনাল যেটা, এটা আমরা A0 তে কানেকশন দিলাম। ওকে, গেল। আর ব্রেডবোর্ড যদি ইউজ করে করতে চান, ব্রেডবোর্ড নিয়ে আসলে করতে পারবেন। ব্রেডবোর্ডটা আমি দেখাই দিচ্ছি এখনই। আচ্ছা, ব্রেডবোর্ড আপাতত দরকার হচ্ছে না আর কি আমাদের। তো এতটুকু গেল। স্যার জুনাইদ বলতেছে যে তার এখান থেকে নাকি স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনাদের তো দেখা যাচ্ছে। আমাদের এখান থেকে তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে জুনায়েদ হ্যাঁ তোমার হ্যাঁ, নেট ওর সাইডে কানেকশনটা কোনো মেবি একটু প্রবলেম। তো প্রবলেম। নেটটা একটু দেখো, বা ক্যামেরাটা একটু একটু বা লিভ নিয়ে আবার জয়েন করতে করলে লিভ করতে পারো। নিতে লিভ নিতে পার লিভ নিয়ে নতুন করে আবার ক্লাসে জয়েন করে দিবি। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমরা এখান থেকে কানেকশনটা দেখে নেই। আজকে আবার বাফার করতেছে কেন? গতদিন তো ঠিক ছিল। লাইভ ক্লাসে এই প্রবলেমটা হয়। আচ্ছা, আমরা ততক্ষণে আমরা প্রোগ্রামিং পার্টটা একটু দেখে নেই এখান থেকে। আচ্ছা, যাদের কাছে আছে কানেকশনটা দিয়েছেন তো এইভাবে নাকি? আচ্ছা, প্রোগ্রামিং। ভাই আপনি হাতে দেখা দিলে একটু ভালো হতো। হ্যাঁ, একটু দাঁড়াও, এই ক্যামেরার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ক্যামেরাটা টার্ন অন হোক, আমরা ততক্ষণে প্রোগ্রামটা ছেড়ে ফেলি। সবাই একটু দেখেন, এই দিকে তাকান। এখানে আমাদের প্রথমে আমরা ইন্টিজার দিয়ে একটা এলইডি ধরে নিয়েছি। এলইডি বা লাইট যেটা বলে, এলইডি ইকুয়ালস টু কত নাম্বার পিনে কানেক্ট করেছিলাম? 8 নাম্বার পিন। এরপর হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করব। এরপর ইন্টিজার দিয়ে একটা ভ্যারিয়েবল ধরে নেব, অর্থাৎ ভ্যালু, যেটা আমরা ভ্যালুটাকে রিড করতে পারি, এরকম একটা ভ্যালু, একটা নাম হিসেবে ধরে নিচ্ছি ভ্যালু, সেমিকোলন ক্লোজ। এরপরে আমরা যেটা করব, ভয়েড সেটআপ ফাংশন। তো এখানে লিখব কি? এখানে লিখব পিন মোড। আমরা এলইডি কে নিব আউটপুট। এলইডি হচ্ছে আউটপুট। এলইডি হচ্ছে আউটপুট এবং পিন মোড। আচ্ছা, সোহান, সোহান আছে? হ্যাঁ 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 বল। হ্যাঁ, বলতেছি হ্যাঁ হ্যাঁ আছে। এখানে একটা ছেলে আছে কিনা দেখতো, সমুদ্র দাস নামে, ও থাকার কথা ছিল। সমুদ্র দাস না, এখন 5 জনের মতো আছে। সমুদ্র দাস নেই। 5 জন আছে, বাকিরা গেল কোথায়? 5 জন মানে আমি বাদে 5 জন?
হ্যাঁ হ্যাঁ, তুই বাদে বাচ্চা। আচ্ছা, জায়গা থাকার কথা ছিল অবশ্য। আচ্ছা, পিন মোড আমরা A0 কে A0 সাথে কানেক্ট করেছে, এজন্য A0 কে ইনপুট হিসেবে ধরে নিচ্ছি। ইনপুট, ওটা হচ্ছে আউটপুট, এটাকে নিব ইনপুট। এরপরে কি করব? এরপরে আমরা এই ইনপুটটাকে আমরা সিরিয়াল মনিটরে দেখতে চাই, কম্পিউটারের সিরিয়াল মনিটরে দেখতে চাই। তার জন্য কি করতে হবে বলেন তো একজন? সিরিয়াল বিং না ভাইয়া? হ্যাঁ, হ্যালো, সিরিয়াল ডট বিগিন, সিরিয়াল ডট বিগিন, তাই না? সিরিয়াল ডট বিগিন। জি সিরিয়াল জি জি, ডট বিগিন দিয়ে, বিগিন হ্যাঁ বিগিন মানে শুরু করা আর কি, বিগিন। আচ্ছা, নয় তারপরে হাজার ছয়শো হ্যাঁ 9600 9600 এটা দিয়ে এরপরে হচ্ছে আমরা ভয়েড লুপ ফাংশনে চলে যাব। ভয়েড লুপে গিয়ে এরপরে দেখেন, এরপরে লিখবো হচ্ছে আপনার ভ্যালু, যেহেতু ইন্টিজার দেওয়া আছে, ভ্যালু ইকুয়াল, আমরা কি লিখবো? ডিজিটাল রিড না অ্যানালগ রিড? A0, অ্যানালগ রিড। হ্যাঁ অ্যানালগ রিড A0 সেমিকোলন ক্লোজ। এরপরে লিখবো হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট। স্যার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। মানে আমরা তো এখানেই লিখেছি না ভ্যালু ইজ ইকুয়াল টু কি লিখে দিয়েছি আমরা, যেখানে আমরা ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করেছিলাম ওইখানে কি বলে দিতে পারবো না ভ্যালু ইজ ইকুয়াল টু এরকম? এখানে উপরে, জি জি। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো কোশ্চেন করছেন। উপরে আসলে লিখলে জিনিসটা আসলে প্রপারলি কাজ করবে না, কেন জানেন? কারণ আপনার যে ফাংশন, আপনি তো এটা লুপের মধ্যে দিচ্ছেন, মানে এটা চলমান থাকবে, একবার হবে না আর কি, বারবার চলমান হবে, প্রতি সেকেন্ডে বা সাময়িক সময়ের মধ্যে প্রতিবার এটা চলবে আর কি। তো এর মধ্যে আপনার যেহেতু এটা বারবার চলবে, এজন্য আমাদের লুপের মধ্যে রাখতে হবে এই জিনিসটা। এটা বাইরে রাখলে আসলে ওই কাজ হবে না আর কি। এটা আমি আজকে একটা প্রজেক্ট করার একবারই সময় ট্রাই হয়ে যায় না করছি। ভাইয়া? এক- তারপরে তার একবারে মানে একবারের রিপিট হবে কাজগুলাও না? একবারের কাজগুলো হচ্ছে সেটআপের মধ্যে হবে আর লুপের মধ্যে রিপিট হবে। তো যেহেতু হ্যাঁ রিপিট হ্যাঁ। হবে, বারবার সে ওই ভ্যালুটাকে বারবার রিড করতে হবে না, সেকেন্ডে কতবার জিনিসটা চেঞ্জ হচ্ছে, এটা রিড না করলে তো সে বুঝতে পারবে না। জি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা সিরিয়াল ডট প্রিন্ট এলএন দিচ্ছি যাতে নিচের দিকে যায় আর কি। সিরিয়াল ডট প্রিন্ট এলএন, এটা কি লিখবো? সিরিয়াল ডট প্রিন্ট এলএন দিয়ে আমরা ভ্যালুটাকে শো করব, তাই না? আচ্ছা, ভ্যালু আগে কি লিখবো? ভ্যালু মনে করেন আমি লিখবো যে আচ্ছা এখানে একটু খেয়াল করে, আমি লিখবো এরকম, এই যে এই 23 নাম্বার লাইনটা একটু দেখেন, ভ্যালু ইকুয়ালস টু, তারপর একটা ভ্যালু শো করবে, ধরেন ধরেন 509, এটা শো করবে। এটা লেখার জন্য আমার এখানে কি করতে হবে বলেন তো একজন? 509 তাহলে ভাই, জিরো জিরো 509, জিরো 1023। না 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 না, এখানে এলএন দিয়ে প্রথমে যেটা লিখতে হবে ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনে যা লিখবো ওইটা আপনি যা লিখবেন তাই লেখা আসবে, একটা এসএমএস এর মতো আর কি। ভ্যালু দিয়ে স্পেস দিয়ে একটা দাগ দিলাম বা টান দিলাম, হাইফেন দিলাম আর কি। তো এটা যে লিখছেন এই আপনার এখানে ধরেন আপনার যদি নামও লেখেন যে সারোয়ার দিয়ে এরকম যদি লেখেন ওইটাই আসবে, ঠিক আছে? আপনি যেটাই লিখবেন ওইটাই হচ্ছে দেখাবে আসলে, ঠিক আছে? তো এটা দিয়ে সেমিকোলন ক্লোজ করবেন। মানে আপনি এখানে যে অপশন, যেমন এখানে ভ্যালু না লিখে ধরেন বাংলায় যদি লিখতে চান মান, মান লিখতে চান তাহলে ওই মান শব্দটা আসবে এরকম। ওকে, তো ভ্যালু যেহেতু দিলাম, এরপরে কি করব? এরপরে একটু খেয়াল করেন, সিরিয়াল ডট প্রিন্ট, সিরিয়াল ডট প্রিন্ট এলএন। আচ্ছা, প্রিন্ট আর প্রিন্ট এলএন এর পার্থক্যটা জানেন তো নাকি? এটা বারবার আসতে থাকবে, ঠিক আছে? আর যখন প্রিন্ট এলএন দেবেন
এক লাইন গ্যাপে আপনার ভ্যালু এই লেখাটা আসবে ভ্যালু এই। আচ্ছা আমি কারেন্ট চলে গেছে না। আপনার কি বন্ধ হয়ে যাবে ক্লাস এখনই নাকি আপনার মানে নেট চলে নেট গেছে? স্লো ভাইয়া। ও আচ্ছা, স্যার আমার কথা কি শোনা জানি যাচ্ছে? আপনার কোনো কথাই আসে নাই। আপনি কথা শোনা যায়। হ্যাঁ এখন এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নেট একটু বাড়ি বাড়ি খেলো আর কি, এখন নেটে শোনা প্রবলেম যাচ্ছে। হলো। হ্যাঁ নেট চলে গেছিল মাঝখানে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কতক্ষণ কতটুকু শুনছেন? এটা ওই আপনি একটা কোশ্চেন করেছিলেন ও আচ্ছা যে আচ্ছা। এলএন নাকি হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, কেন দেই তো ওইটাই। এলএন এলএন দিয়ে যেটা বোঝায়, এলএন দিয়ে হচ্ছে যেমন আমি যদি ধরেন এখানে লিখলাম ভ্যালু, ভ্যালু লিখলাম, ভ্যালু দিয়ে একটা মান দিল ধরেন 800, তারপরে আবার ভ্যালু দিবে এখানে, মানে এইভাবে চলতেই থাকবে একদম এই ভার্টিক্যাল বরাবর চলতে থাকবে। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে প্রিন্ট। আর প্রিন্ট এলএন মানে নিউ লাইন, এই যে এখানে একটা ভ্যালু শো করবে, এখানে একটা ভ্যালু শো করবে, এভাবে যাবে। ক্লিয়ার সবাই? মানে এলএন মানে একটা নতুন লাইনে যাবে, আর আর শুধু প্রিন্ট মানে হচ্ছে ওই একই সিরিয়াল বরাবর যাবে। এটা দেখানো হয়েছিল আপনার ব্রাইটনেস কন্ট্রোল এলইডি যে ক্লাসটা ওখানে ছিল আর কি জিনিসটা। এই জন্যই বলি মোটামুটি অ্যাটেন্ড করলে। স্যার ব্ল্যাক মানে ব্যাক স্যার ব্যাক স্ল্যাশ এন্ড এন দেওয়ার পরে তো এটা নিচে চলে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা দিলেও নিচে চলে যায়, হ্যাঁ ওইটা দিলেও নিচে চলে যায়। তবে ওইটা, হ্যাঁ ওইটা যদি করতে চান, হ্যাঁ ভালো কোশ্চেন করছেন, ওইটা যদি করতে চান যেমন এখানে ভ্যালু লিখে ধরেন আমি লিখলাম যে এখানে ব্যাক স্ল্যাশ এন, ব্যাক স্ল্যাশ বলে কিনা আমার খেয়াল নেই, মেবি ব্যাক স্ল্যাশই বলে। এটা দিয়ে এন লিখার পরে ধরেন এখানে একটা মান লিখলাম ধরেন 708, আবার ব্যাক স্ল্যাশ এন দিয়ে 709, এভাবে লিখলাম। এভাবে যদি লিখতে থাকি এক লাইন গ্যাপ দিয়ে লেখাটা আসবে। বুঝতে পারছেন? এটা দিয়ে হচ্ছে নিউ লাইন বোঝায়, এই যে ব্যাক স্ল্যাশ এন, যেটা ব্যাক স্ল্যাশ এন, যে এইটা, এটা দিয়েও নতুন লাইন বোঝায়। তো হ্যাঁ এটাও ইউজ করা যায়, এটা তবে এখানে ইউজ হবে না হয়তো। এটা যদি ইউজ করতে চান তাহলে এই সিরিয়াল ডট একটার মধ্যেই, একটা লাইনের মধ্যে ইউজ করতে হবে আর কি, তখন আর এইটা ব্যবহার করার দরকার নেই। আচ্ছা, ভ্যালুটা লিখছেন, এরপরে সিরিয়াল ডট প্রিন্ট, প্রিন্ট দিয়ে এখন যদি যে ডাবল কোটেশন না দিয়ে একটা যদি লেখেন, মনে করেন এখানে আমি কি ভ্যারিয়েবলটা নিয়েছি ভ্যালু, এই যে ভ্যালু ভ্যারিয়েবলটা নেওয়া হয়েছে, এখানে লিখবেন ভ্যালু, যা লেখা আছে তাই। ভ্যালু লিখলে এখানে কিন্তু ডাবল স্ল্যাশ ডাবল কোটেশনটা দিবেন না, ডাবল কোটেশন দিলে কি হবে, যা লিখবেন ওইটাই লেখা আসবে। আর ডাবল কোটেশন ছাড়া যদি এই ভ্যালুটা লিখে দেন জাস্ট, তাহলে আপনার এই ভ্যালু উপরে যে ডাবল কোটেশন দিয়ে যে নামটা লেখা, এইটা লেখা পরে হাইফেন দিয়ে আপনার এইটার মানটা, পরিবর্তনশীল মানটা বারবার দেখাবে। ঠিক আছে? শুনতে পাইছেন আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, তারপরে যেটা, এখন আমরা ওই এলইডিকে জ্বালাবো, কিভাবে জ্বালাবো একটু দেখেন। রাইট ডিজিটাল রাইট এলইডি, এলইডিকে আমরা হাই করব, HIGH হাই। এখন ডিলে টাইম দিব, ডিলে কতক্ষণের জন্য দিব আমরা, ধরেন এখানে লিখলাম ভ্যালু, এটা আমি বুঝাচ্ছি। ডিলে লিখলাম ভ্যালু মানে কি জানেন, ওই আমার যে ভ্যালুটার মান কম বেশি হবে অত সময় ধরে লাইটটা জ্বলবে আর কি, আবার অত সময় ধরেও লাইটটা বন্ধ হবে। তো সেক্ষেত্রে কি লিখবো, রাইট ডিজিটাল রাইট এলইডি লো, লো লিখে আমরা আবার ডিলে দিব, ডিলে দিচ্ছি ভ্যালু। তো এই যে দেখেন এবার একটা ভ্যালু আসবে, ভ্যালুটা কোনটা, আমরা যে পটেনশিওমিটার ব্যবহার করে যে কমাবো বাড়াবো যে মানটা, ওই মান অনুযায়ী লাইটটা জ্বলবে বা নিভবে। দেখেন ডিজিটাল রাইট এলইডি হাই দিলাম, ভ্যালু মানে ওই কত যে মানটা আসবে ওই মান অত সময়, অতটুকু সময়ের জন্য হচ্ছে আপনার এইটা ডিলে করবে, আবার অতটুকু সময়ের জন্য বন্ধ হবে। তো এটা আমরা দেখি আর কি। হ্যাঁ আচ্ছা, আমরা একটু কানেকশনটা দেখে নেই। আশা করি দেখা যাচ্ছে। এখানে যে তানভীর ভাই আছেন, আপনি
ম্যাটেরিয়াল যদি থাকে এটা কানেকশন দিয়ে নিন। সেটা হচ্ছে আমরা যেহেতু পিন নাম্বার 8 বলেছিলাম, তো এখান থেকে আমরা 8 এর থেকে কানেকশনটা দিচ্ছি। আর এলইডি যেটা, একটা এলইডি নিলাম, এটা নেই। এই যে এলইডিটা আছে, অল্প এলইডি আছে, এটা পজিটিভ এবং নেগেটিভটা, পজিটিভ যেটা সাইজ একটু বড় হবে, লেগের সাইজ, আর নেগেটিভের লেগের সাইজ একটু কম হবে, মানে ছোট হবে আর কি। তো ওইভাবে আমরা বসায় নিচ্ছি এখানে। আমি এই সিরিজেই বসা নিচ্ছি, পাওয়ার সিরিজ, তো আমি এখানেই বসায় নিলাম, ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভ এইভাবেই বসায় নিয়ে দেখাচ্ছি জাস্ট। আর এই যে এটা হচ্ছে ভলিউম কন্ট্রোলার বা পটেনশিওমিটার, এটা আমরা জাস্ট একদিকে বসাবো। এই যে বসায় নিলাম। তো এইবার এখান থেকে এইটার যে পজিটিভ, আমরা একটা পজিটিভ পিন নিব শেষ টার্মিনাল থেকে, লাস্ট টার্মিনাল থেকে এটা নিলাম পজিটিভ। দাঁড়ান, তারটা কোথায়? আচ্ছা, মিডল পিন থেকে একটা আউটপুটটা নিব, এই যে মিডল পিন। মিডল পিনটা নিলাম। এই যে থার্ড পিন যেটা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড পিন। তো গেল 3টা পিনের কানেকশন, আশা করি বুঝতে পারছেন। কোয়েশ্চেন থাকলে বলেন। এখানে জুনায়েদ আছে, জুনায়েদ কি আছো? জি স্যার আছি। হ্যাঁ, বুঝতেছো তো নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এই এলইডির ভাইয়া লেডের জি, লেডের যে ছোট প্রান্তটা আছে, লেড লাইট, হ্যাঁ ওটা এলইডি। কি পজিটিভে দিব না নেগেটিভে? ছোটটা হচ্ছে নেগেটিভ, বড়টা হচ্ছে লেডের, পজিটিভ। আচ্ছা ওকে, তারপরে আমার এখানে হচ্ছে এই লাস্টের দিকে যেটা লাগানো, এটা হচ্ছে পজিটিভ দেওয়া। আর এই যে মিডলের দিকে দেওয়া, ভিতরের দিকে যে সিরিজটা, এটা হচ্ছে নেগেটিভে দেওয়া। তো আমি হচ্ছে নেগেটিভে লাগিয়ে নিলাম। আমি ধরেন এখানে লাগিয়ে নিলাম, এটা হচ্ছে নেগেটিভে দেওয়া। আর এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। আর আউটপুট আর এলইডির মাঝখানে একটা রেজিস্টার ব্যবহার করতে পারেন। তো রেজিস্টার এখানে আপাতত না দিলে হচ্ছে, কারণ রেজিস্টার যদি পাই আমি লাগাই দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এই যে একটা রেজিস্টার পাইলাম, হ্যাঁ। তো এটাকে আমরা কিভাবে কানেকশন করব, তানভীর আপনিও দেখেন যেহেতু করতেছেন। পজিটিভ যেটা, পজিটিভ থেকে একটা নিব পিন, এটা হচ্ছে পজিটিভ, এই যে এই সাইডে এই সিরিজটা পুরোটাই পজিটিভ। তো এইখান থেকে পজিটিভটা নিব, আর যে সাইডে বসাবো, এই যে দেখেন পজিটিভ, আর এই এক সাইডে বসালাম, এটা হচ্ছে এই সাইডটা। তো এখানে আমরা এই যে আমাদের ভলিউম কন্ট্রোলার বা পটেনশিওমিটারের যে আউটপুট পিনটা আছে, ওইটা জাস্ট রেজিস্টরের সাথে সিরিজে লাগাই দিব। কানেকশনটা আশা করি বুঝতে পারছেন, যেভাবে আমাদের স্লাইডে দেওয়া ছিল আর কি। এখন কি করব, এখন হচ্ছে এইটার যে পজিটিভ পিন একটা ফাঁকা রয়ে গেল, এইটাকে আমরা এই আরডুইনোর 5 ভোল্টে লাগাবো, 5 ভোল্টে লাগাবো। আর আরেকটা আমাদের কমন কানেকশন নিতে হবে, গ্রাউন্ড। গ্রাউন্ডটা কমন কানেকশন কোত্থেকে নিব, এই যে ব্রেডবোর্ডের, দেখেন এটাই তো কমন কানেকশন, গ্রাউন্ড যে ব্যাটারির লাইটের এলইডির যে নেগেটিভ পিন, আর আমাদের ভলিউম কন্ট্রোলার বা পটেনশিওমিটার, এটার হচ্ছে নেগেটিভ পিন একই। তো এইখান থেকে আমরা একটা কমন কানেকশন নিব, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। কমন কানেকশনটা কোথায় নিলাম, এই যে আমাদের আরডুইনোতে গ্রাউন্ডে লাগিয়ে দিলাম, গেল। তো মোটামুটি এতটুকু কানেকশন হলো। আর আমরা যে পিন 8 নাম্বার থেকে এলইডিটা আউটপুট হিসেবে নিয়েছিলাম, হুম, আচ্ছা এখানে ভুল হয়েছে আপনার, এটা তো কেউ বললেনই না। এই যে আমাদের পটেনশিওমিটার আউটপুট পিনটা, এটা কোন পিনে যাবে বলেন তো? অ্যানালগ পিনে যাবে না? আমি যেটা কানেকশনটা করলাম জি ওটা ভাই, অ্যানালগ পিনে যাবে। রাইট মিক্সের মতো গেল আর কি। এটা অ্যানালগের A0 তে দিলাম, A0 কানেকশন, ঠিক আছে, বা A1 এ দিলাম। এটা মেগা না ভাই আপনার? হ্যাঁ, এটা হচ্ছে মেগা। আপনার উন্নত একই পিনই ব্যবহার করবে না।
আচ্ছা, তো এইটা অ্যানালগ পিনে গেল হচ্ছে কোনটা, আমাদের পটেনশিওমিটারের মিডল পিন বা আউটপুট পিনটা, এবং ওইখান থেকে 8 নাম্বার যে পিন, এই যে 8 নাম্বার পিন থেকে 8 নাম্বার পিন থেকে আমি এলইডির পজিটিভে লাগাবো। এই যে এলইডির পজিটিভে দিয়ে দিলাম আর কি। এই যে সিরিজে রেজিস্টরের সাথে যদি দিয়ে দিই, যেভাবে দেখালাম আর কি, রেজিস্টরের সাথে সিরিজে জাস্ট পজিটিভটা লাগিয়ে দিলাম। আশা করি এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, তো এখানে আমি A0 এর বদলে A1 নিয়েছিলাম, তো এখানে আমি A1টা দিয়ে দিচ্ছি আর কি। A1 ইনপুট হিসেবে দিলাম এবং বোর্ড সিলেক্ট করতে হবে। তানভীর, আপনি যদি ইউজ করে থাকেন একটু দেখেন। টুলসে যাবেন, টুলসে গিয়ে বোর্ডে যাবেন, আরডুইনো ন্যানো দেওয়া আছে, বোর্ডে থেকে আরডুইনো এভিআর বোর্ডস থেকে আরডুইনো মেগা সিলেক্ট করলাম। আর আপনি যদি উনো ব্যবহার করে থাকেন উনো সিলেক্ট করবেন। এরপর আরডুইনোটা আপনার কম্পিউটারে লাগাবেন, লাগানোর পর এখানে পোর্ট আসবে COM1 COM4, যে 4-এ আসছে আমার আরডুইনোটা কানেক্টেড হয়ে গেল। এখন আমরা জাস্ট সিম্পলি আপলোড করে দেব। কম্পাইল হচ্ছে। আপলোডিং, এই যে আপলোড হচ্ছে আর কি, আপলোড হয়ে গেল। এখন আমরা উপর থেকে ডান দিকে সিরিয়াল মনিটরটা ক্লিক করবো একবার, সিরিয়াল মনিটর আসবে, এখান থেকে আমরা মনিটরটা দেখতে পারবো। একটু দাঁড়ান। আচ্ছা, এটা হচ্ছে ভ্যালুটা দেখাবে। হ্যাঁ, আর আমরা এটা একটু দেখি তো আউটপুটটা আসে কিনা। Sir, value analog read 0, A0. এখানে A1 দেওয়া হয়েছিল, আমি A1 দিয়েছিলাম আর কি। আচ্ছা, একটা জিনিস সবাই একটু খেয়াল করে দেখেন তো, নিচেও নিচের A1 কথাটা বুঝিনি, আরেকবার বলবেন? ভ্যালু ভয়েড লুপের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। ভয়েড লুপের ও মধ্যে আচ্ছা, আচ্ছা। অ্যানালগ হ্যাঁ, হ্যাঁ। রিড A1 আচ্ছা, হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এখানে A1 দিব। এই যে একটা জিনিস মনে করায় দিলেন, এই প্রবলেম যাতে না হয় সেজন্য আমরা কি করব জানেন? সেজন্য আমরা এই যে ইন্টিজার দিব, ইন্টিজার নিয়ে সিম্পলি এখানে লিখব পটেনশিওমিটার বা পট লিখে কমা একটা ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা এখানে জাস্ট সিম্পলি A1টা লিখে দেব, যাতে আমাদের আর কোনো ঝামেলা না হয়। আমরা জাস্ট উপরে একবার চেঞ্জ করলে যাতে সব জায়গায় চেঞ্জ হয়ে যায়। পিন মোডে গিয়ে আমরা পট লিখে দিব, জাস্ট A1 লিখলেও হয়। আবার অ্যানালগ রিডে গিয়ে আমরা পট লিখে দিব। তাহলে কি হবে, তখন আমার বারবার চেঞ্জ করা লাগবে না, জাস্ট একবার এখান থেকে জাস্ট নামটা চেঞ্জ করে দিলে বাকি সব অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তারপরেও প্রবলেম হচ্ছে এখানে অবশ্য। আচ্ছা, আমরা এই কোডটাকে জাস্ট কপি করে একটু টিঙ্কার ক্যাডে চালিয়ে দেখি তো। তানভীর কি কানেকশন করছেন এইভাবে? ভাই প্রবলেম হচ্ছে একটু করতে, মানে জাম্পার ওয়্যারে কানেক্ট করতে পারছি না। জাম্পার কি প্রবলেম?
জাম্পার ওয়্যারে দুইটা এক পাশে পিন আছে কিন্তু আরেক পাশে তো পিন বের করা নাই। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে ৩ টা সেট দেওয়া হয়েছে। দেখেন ওইখানে মেল টু মেল যেটা ওইটা নেন। ওইটা দিয়ে হচ্ছে কাজ করবেন আরকি। কানেক্ট করবেন আপনার ব্রেডবোর্ডের সাথে। মেল টু মেল যেটা। ২ পাশে যে পিন বের হয়ে আছে ওই ২ টা আরকি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তো দেখেন এখন এইখানে লাইটটা বন্ধ হয়ে আছে, হ্যাঁ? আমি আস্তে, আস্তে বাড়াচ্ছি। দেখেন কিভাবে ব্লিঙ্ক করতেছে দেখছেন? এই জায়গাটা একটু দেখেন। ব্লিঙ্ক করতেছে। যত বাড়াবো তত আস্তে, আস্তে কমতেছে আরকি জিনিসটা। আবার যত কমাচ্ছি তত দ্রুত ব্লিঙ্ক করতেছে। এখানে আপনার যদি সিরিয়াল মনিটরটা দেখেন। আচ্ছা ভ্যালুটা দিয়ে পাশে আবার আ ভ্যালু লেখা আসতেছে। এজন্য আমরা প্রিন্ট এলএন যেহেতু ভ্যালুটা নিচের দিকে যাচ্ছে। আর প্রিন্ট দিয়ে ওই ভ্যালুটাকে আগে দেখাচ্ছে। তো এইজন্য আমরা নিচেরটাকে এলএন দিচ্ছি আর উপরেরটাকে শুধু প্রিন্ট দিচ্ছি। কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয় সাথে সাথেই বলবেন, হ্যাঁ? না বুঝে কিন্তু থাকবেন না। এই যে ভ্যালুটা দেখাচ্ছে। এবার দেখলেন ভ্যালুটা পারফেক্ট ভাবে আসছে। যত কমাবো তত দ্রুত ব্লিঙ্ক হচ্ছে। আর এটা যত বাড়াচ্ছি তত দেরিতে ব্লিঙ্ক হচ্ছে। আচ্ছা কোডটা একটু দেখেন। আমি দাঁড়ান আমার সার্কিটটা একটু রেডি করি। আপনার কোডটা একটু দেখেন। কারো বুঝতে প্রবলেম হলে সাথে সাথেই জানান আমাকে। আপনারা নিজেরা একটু ট্রাই করতেছেন তো নাকি? সবাই আছেন তো নাকি? জি ভাই। আচ্ছা এলইডিটা আমি চেঞ্জ করে দিচ্ছি একটু দাঁড়ান। তানভীর আপনার কানেকশনটা হইছে? ভাই ফরমেশনটা একটু আরেকবার দেখালে ভালো হতো, মানে কানেক্ট করাটা। আচ্ছা এই যে এখান থেকে দেখে নেন অথবা এখান থেকে দেখলেই হবে। আচ্ছা এটা দেখে দেখে আপনি করেন, হ্যাঁ? আচ্ছা ভাই। কানেকশন হইল? আচ্ছা আমি একটু দেখাই যে আমার আমার ওই আগের এলইডিটা নষ্ট ছিল। এজন্য আর চলতেছিল না, হ্যাঁ? তো আমি এখানে যেটা দেখালাম খেয়াল করে একটু দেখবেন সবাই। দেখবেন যে এটা যত বাড়াচ্ছি তত হইলো আপনার এই লাইটটা অল্প, অল্প করে কমতেছে চলতেছে। মানে ব্লিংকিং যে টাইমটা মানে বেশি সময় ধরে চলতেছে, বেশি সময় ধরে বন্ধ হচ্ছে। ওইটা একটু বেশি বেড়ে গেছে। অথবা যদি কমাই দেই, দেখেন খুব দ্রুত হচ্ছে আরকি। হ্যাঁ? কিন্তু আমি চাচ্ছি যে আমি এটা বাড়াবো আর আমার যে এলইডিটা দ্রুত ব্লিঙ্ক করবে আর কমলে আপনার এলইডিটা অল্প, অল্প করে ব্লিঙ্ক করবে। ঠিক আছে? এটা যদি চাই তাহলে কি করতে হবে একটু বলতে পারবেন? ডিলের টাইম পরিবর্তন করতে হবে। আচ্ছা ডিলে টাইমটা ঠিকই আছে। আপনাকে সিম্পলি জাস্ট এই যে কানেকশনটা এখানে তারটাকে একটু চেঞ্জ করে দিতে হবে আরকি। ঠিক আছে? এই টার্মিনাল ২ টাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ?
দেখেন আপনাকে দেখাই। এখন দেখেন এই যে লাইটটা কাঁপতেছে, আমি বাড়াচ্ছি, বাড়ানো আস্তে, আস্তে কাঁপতেছে, হ্যাঁ? টাইমটা বেড়ে গেল। মানে এটা সাপ্লাই দিচ্ছে কত ভোল্ট? কত সাপ্লাই দিচ্ছে? ১০২৩ মানে প্রায় ১ সেকেন্ড আরকি। এজন্য ১ সেকেন্ড পরে, পরে এটা ব্লিঙ্ক হচ্ছে। এখন যদি কমাই তাহলে আপনাদের ভ্যালুটা কম দিবে, যার কারণে ওই সময়টা নিয়ে হচ্ছে লাইটটা জ্বলবে বা নিভবে। এই যে আমি কমাচ্ছি। কমানোর ফলে কি হয় দেখেন, একটু দ্রুত, দ্রুত জ্বলতেছে, নিভতেছে। দেখলেন? এই যে যত কমাচ্ছি তত বেশি। এটা ক্যামেরার জন্য হয়তো সঠিকভাবে দেখা যাচ্ছে না। তবে দেখতে পারবেন আরকি নিজেরা টেস্ট করলে। আপনারা কি করবেন, জাস্ট সিম্পলি পজিটিভ আর নেগেটিভটাকে উল্টাইয়া দিলেই হবে। দেখেন পজিটিভ আর নেগেটিভটাকে আমি উল্টাইয়া দিলাম। দাঁড়ান, এই যে উল্টাইয়া দিলাম। এখন যত কমাবো, কমলে দেখেন আস্তে, আস্তে ব্লিঙ্ক করতেছে। যত বাড়াবো আস্তে, আস্তে এই যে বাড়াচ্ছি দ্রুত, দ্রুত ব্লিঙ্ক করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? খুব দ্রুত ব্লিঙ্ক করতেছে কিন্তু এটা। এজন্য হয়তো দেখা যাচ্ছে না। এটা দিয়ে দেখি তো। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। খুব দ্রুত ব্লিঙ্ক করতেছে এটা। আপনারা যখন টেস্ট করবেন তখন বুঝতে পারবেন। তো এইভাবে আপনারা এনালগ টাইমটাকে মানে টাইম দিয়ে আচ্ছা লাইট ভাই, কমাতে পারেন, বাড়াতে পারেন। হ্যাঁ ভাই বলেন। রাউন্ড রাউন্ড পাশাপাশি ২ টা আছে। একটাতে দিলেই তো হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যেকোনো গ্রাউন্ডে কোনতে কানেক্ট করলেই হবে। ভাই পোটেনশিওমিটারের মাঝখানের পয়েন্টটা মাঝখানের A1 এ পয়েন্টটা দিছে। A1 এ দিচ্ছি, আপনি চাইলে A0 তে দিতে পারেন আরকি। আর ২ পাশের যেকোনো একটাতে আপনার পজিটিভ গ্রাউন্ড নেগেটিভ, হ্যাঁ। 5 ভোল্ট দিলেই তো হচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন যদি উল্টা মনে হয় তখন আবার উল্টায় দিবেন জাস্ট সিম্পলি। আচ্ছা, আমার একটা কল আসছে। আমি একটু আপনি একটু কানেকশনটা করেন, আমি একটু আসতেছি।
আপনারা সবাই আছেন তো নাকি? হ্যাঁ, জি ভাই আছি। জি ভাই আছি। আচ্ছা, কানেকশনটা করছেন? স্যার হুম, হইলো? জি ভাই হয়ে গেছে প্রায়। এখন কিরকম চলতেছে যদি একটু শেয়ার করতেন ভাই আমাদের সাথে? হ্যাঁ, বলেন। ভাই লেড লাইটের আপনার বড়টা বড়টা পজিটিভে না, হ্যাঁ, হ্যাঁ। মানে বড় মাথা তো পজিটিভে আর ছোট মাথা নেগেটিভ। হুম, হুম, হুম। আচ্ছা ভাই, আর ওটা কানেকশন দিব এইটে। হ্যাঁ, এইটা দেন। আর প্রোগ্রামটা করা হয়েছে, প্রোগ্রাম? প্রোগ্রাম জি ভাই হয়েছে। এখন এখন কি করব? হ্যাঁ, আপলোড করছেন? কানেক্ট করছি। আপলোড করছেন? আপলোড জি ভাই, আপলোড কি ওই তীর চিহ্ন ওখানে ক্লিক করব? টিক চিহ্নের পাশে দেখেন একটা আছে। আর আপনি বোর্ড সিলেক্ট করছেন তো? বোর্ড আর পোর্ট যেটা বলে? হ্যাঁ সিলেক্ট করছি ভাই, আচ্ছা, সিলেক্ট এবার করছি। এবার তাহলে আপলোড করেন সিম্পলি। দেখেন হয়ে যাবে। আপলোডিং হচ্ছে ভাই। আপনি চাইলে আমাদের একটু শেয়ার করে দেখাতে পারেন। আচ্ছা ভাই, দেখাচ্ছি দাঁড়ান। এরকম আসেন, কিন্তু লাইট জ্বলে না ভাই। কানেকশনটা কিরকম দিছেন একটু দেখি। আপনার ক্যামেরাটা একটু অন করলে ভালো হইতো। জি ভাই on করছি। ভাই এমন কিছুটা আছে কানেকশন, দেখা যায় ভাই। হ্যাঁ, 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 দেখা যাচ্ছে। কানেকশন কি ঠিক আছে ভাই? কানেকশনটা ঠিক নেই। আপনার আ যে এলইডির সাথে তো কোনো কানেকশন দেন নাই। এলইডির পিনের কানেক্ট দেন, পজিটিভ, নেগেটিভ। এলইডির নেগেটিভটা নিয়ে আপনি জাস্ট সিম্পলি গ্রাউন্ডের এটাও সাথে কানেক্ট করেন। জাম্পার ওয়্যার দিয়ে কানেক্ট করব? হ্যাঁ, হ্যাঁ, জাম্পার ওয়্যার দিয়ে গ্রাউন্ডে কানেক্ট করেন। এটা তো ডিজিটাল ডিজিটাল সাইডের গ্রাউন্ডে, তাই না? হ্যাঁ, 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 একটা গ্রাউন্ডে লাগালেই হয়। আর আচ্ছা পজিটিভ ভাই থেকে কানেক্ট আরেকটা করছি। জাম্পার ওয়্যার নিয়ে আপনি 8 নাম্বার পিনে লাগান। রেজিস্ট্যান্স কিছু লাগবে না? রেজিস্ট্যান্সটা আপাতত বড় এলইডি তো না দিলেও হবে। জি ভাই কানেক্ট করলাম। হ্যাঁ, এখন আপনি পটেনশিওমিটারটা একটু ঘোরান। পটেনশিওমিটার ঘুরান দেখি। হচ্ছে না? কোড আপলোড দিয়েছেন ভাইয়া? হ্যাঁ কোড আপলোড দিছি ভাই। পিন 8 থেকে আপনার রিস্টার্ট পজিটিভ মেরে একবার করেন আরডুইনোটা। আর গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড নিছেন। আচ্ছা, আচ্ছা, তাহলে হলোই। আর আপনার যে পটেনশিওমিটার ওইটার 5 ভোল্ট আর গ্রাউন্ড তো ঠিক আছে তো না? জি ভাই। আপনি কি A1 নিছিলেন না A0? কোডে কোনটা লিখছেন? A1 A1 আচ্ছা, তাহলে তো হওয়ার কথা। আপনার হচ্ছে না কেন? কোথাও মনে হয় ভুল গেছে ভাই, দেখতে হবে আর। আচ্ছা, আপনি একটু কানেকশনটা দেখবেন, হ্যাঁ? তো এই আর কি। আচ্ছা ভাই। অন্য এলইডি নিয়েও দেখেন তো ভাইয়া, ওই এলইডিটা যদি আবার সমস্যা হয়। হুম, হুম, হুম। আমার একটা আচ্ছা এলইডিতে প্রবলেম ছিল। দেখতেছি।
ভাইয়া 7 মিনিট আছে। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। আমরা একটু আরেকবার একটু দেখে নিই জাস্ট। ছোট্ট একটা রিভিউ দেখে নিই। আপনারা বুঝতে পারছেন তো নাকি? কোডিং-টোডিং সব বুঝলেন তো নাকি? জি ভাই। অন্তত প্রোগ্রামিংটা বোঝার চেষ্টা করেন। অন্য কিছু যদি সার্কিটও না পারেন, সার্কিটটা প্রোগ্রামিং দেখে কিন্তু সার্কিটটা শেখা যায়, পারা যায়, হ্যাঁ? অন্তত প্রোগ্রামিংটা যেন সঠিকভাবে ক্লিয়ার হয় ওইটা আপনারা এনশিওর করবেন। এই যে আমাদের আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? স্ক্রিন শেয়ার দেই নাই নাকি? আসে নাই মনে হয়। তো কোড যেটা দেখালাম আপনাদের দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, দাঁড়ান অফ হয়ে আছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা টাস্ক দিয়ে দিব নে। ওইটা আপনারা একটু যদি পারেন কষ্ট করে করবেন। আর যে প্রোগ্রামটা দেখালাম ওইটা আমি কোথায় দিয়ে দেবো বলেন তো? এখান থেকে পিডিএফ করে দিয়ে দেবো, হ্যাঁ? অথবা আমাদের যে প্রজেক্ট বুক আছে ওইটাকে জাস্ট সিম্পলি একটু পিডিএফ করে আপনাদেরকে পাঠিয়ে দিব না, একটা একটা করে প্রতি ক্লাসের জন্য। এখন মনে হয় দেখা যাচ্ছে। এই যে এই আমাদের এটা আর প্রোগ্রামিং যেটা ওইটা আমরা দিয়ে দিব না। আর কোডিংটা আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন। আশা করি কোনো প্রবলেম নেই। আর প্রবলেম হলে আমাকে জানাবেন বা বুঝতে না পারলেও জানাবেন। এটাই। তো আশা করি বাকিদের সবারই ক্লিয়ার বিষয়গুলা। আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করতেছি। রেকর্ডিং